এখন বাজে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার একটি মিনি স্টাডি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে আমরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি কিভাবে বিসিএস প্রস্তুতি বা জব প্রস্তুতিগুলো নিতে পারি। তো আজকে আমার ভার্সিটিতে ক্লাস আছে, তো আমি দেখাবো যে আমি কিভাবে একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমার জব প্রস্তুতিটা মেনটেন করতেছি। নর্মালি যেদিন আমার ভার্সিটিতে ক্লাস থাকে আমি চেষ্টা করি খুব দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসার, কারণ আমাদের ভার্সিটিতে নর্মালি 9:30 থেকে 10টার দিক ক্লাস শুরু হয়। তো আমি চেষ্টা করি যে 9:30 থেকে 10টার মধ্যে অ্যাটলিস্ট 3 ঘন্টা যেন আমি খুব ভালোভাবে পড়াশোনা করতে পারি। তো আমার যে দিনগুলো আমার ভার্সিটিতে ক্লাস থাকে সেদিনগুলো আমি অনেক দ্রুত উঠে পড়তে বসি। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ইংলিশ ভোকাবুলারি পড়ি, কারণ ইংলিশ ভোকাবুলারি একটি কঠিন বিষয়, সহজে মনে থাকতে চায় না। তাই আমি চেষ্টা করি সকালবেলা যখন মাথা ফ্রেশ থাকবে তখন ঘুম থেকে উঠে ইংলিশ ভোকাবুলারি পড়ার। তো আমি ইংলিশ ভোকাবুলারি দিয়েই আজকের পড়াশোনা শুরু করেছি। আপনারা জানেন যে ইংলিশ ভোকাবুলারি সাহিত্য দিয়ে শুরু করি। আমি বাংলা সাহিত্য যেভাবে পড়ি সেটা হলো যে আমি যাই পড়ি তাই লিখি, লিখে লিখে পড়ি। তো লিখে লিখে পড়লে হয় কি যে আমার মনে থাকবে, আমি যা লিখবো তাই আমার মনে থাকবে। সুতরাং আমি চেষ্টা করি যে বাংলা সাহিত্যটা লিখে লিখে পড়ার। অনেকেই লিখতে চায় না, শুধু পড়ে, সেক্ষেত্রে তেমন একটা মনে থাকতে চায় না। কিন্তু আপনি যদি পড়েন এবং লেখেন সেক্ষেত্রে আপনার মনে থাকবে বেশি। সুতরাং পড়া এবং লেখা এই দুটো একসাথে করা উচিত। আমি বাংলা সাহিত্য যাই পড়ি তাই লিখি, এই জন্য আমার হয়তো একটু মনে থাকে বেশি। পড়াশোনা শেষ করে ভার্সিটি চলে আসলাম ক্লাস করার জন্য। তো এটা আমাদের ভার্সিটির কলা ফ্যাকাল্টি, এইখানেই আমাদের ক্লাস হয়। ক্লাস শেষ হলে দ্রুত বাসায় চলে আসি, বাসায় চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসি। নর্মালি যে দিনগুলো ক্লাস থাকে না আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর 1-1.5 ঘন্টা রেস্ট করি, একটু ঘুমাই। কিন্তু যখন ক্লাস থাকে তখন আসলে সেই সুযোগটা থাকে না, যেহেতু আমার ক্লাসে 4-5 ঘন্টা চলে যায়। সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে বাসায় যত দ্রুত সম্ভব চলে এসে পড়া শুরু করার। আমি চেষ্টা করি প্রতিদিন 2-3 ঘন্টা করে ম্যাথ অনুশীলন করার। সেক্ষেত্রে ম্যাথের যে রুলগুলো আছে ওগুলো মনে থাকে। সুতরাং আমাদের উচিত যে প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করা। প্র্যাকটিস ছাড়া আসলে গণিতে ভালো করা সম্ভব না। সেটা হলো যে আমি একটু পত্রিকা পড়ার চেষ্টা করি। নর্মালি পত্রিকাটা অনলাইনেই পড়া হয়। তো আমি আজকে ডেইলি স্টার থেকে একটা আর্টিকেল পড়ছিলাম। এক্ষেত্রে যে উপকারগুলো হয় যে আমি যে ওয়ার্ডগুলো জানি না সেই ওয়ার্ডগুলো আমি লিখে রাখি। পরবর্তীতে এই ওয়ার্ডগুলো আমি আমার ডায়েরিতে লিখে রাখি। আমি 2023 সাল থেকে ডেইলি স্টার পড়ি এবং আমি এভাবেই অনেক ভোকাবুলারি সংগ্রহ করেছি। আমার ডায়েরিতে 1-1.5 হাজার ইভেন তারও বেশি ওয়ার্ড রয়েছে। সর্বশেষ কথা হলো যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি জব প্রিপারেশন নেওয়া খুব বেশি কঠিন।